إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ক্যামেরাটা দেখো একবার ফিটিং الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشر ولا تؤشر وتمم بالخير رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ শান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসাথে পুরুষ হিসেবে উচ্চ স্বরে ছোট্ট জিকির দোয়াটি পাঠ করি। আসুন আমরা বলি ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মুরুদুল মুহাত্তা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচনার বিষয় বর্তমান পরিস্থিতি অনুকূলে ধর্মীয় শিক্ষা বা দ্বীনি শিক্ষা না থাকার ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে দুটি বিষয় আপনাদের সঙ্গে না শেয়ার করলে নয়। প্রথম বিষয় হচ্ছে, যারা হেলান দিয়ে হাঁটু গেড়ে ভর করে বসে আছেন তারা হেলান ছেড়ে দেবেন, হাঁটু ছেড়ে দেবেন, ভর করা ছেড়ে দেবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, সামনের কাতারের ফাঁকাগুলো পূরণ করতে হবে, তারপর দ্বিতীয় কাতার। তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে আপনাদের পিলারের মধ্যবর্তী যে জায়গাগুলো, মানে একটা কাতার থেকে আরেকটা কাতারের যে ডিস্টেন্স, এই কাতারটা যতটা সমস্যা না হবে ওই কাতারটা সমস্যা হবে। এই জন্য এখানে সূত্রা প্রয়োজন। সহিহ আল বুখারী কিতাবুস সালাহ হাদিস নাম্বার 506, সলাত কেন্দ্রিক যখন আপনি সলাতে যখন থাকবেন তখন তার দূরত্ব হতে হবে 3 হাত, আনুমানিক 4.5 ফিট এবং সর্বোচ্চ 3.5 হাত। এর বেশি ডিস্টেন্সে আপনি সলাত আদায় করতে পারেন না। সহিহ আল বুখারী কিতাবুস সালাহ হাদিস নাম্বার 506। তাহলে এখানে যে পিলার থেকে একটা কাতার বাদ যাচ্ছে, মানে এই কাতার থেকে সেই কাতারের ডিস্টেন্স দেখুন অনেকটা বেশি। যদি পিলারকে সামনে রেখে করে, কাউকে পিট করে কারো পেছনে ফিরে আছে তাহলে ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা এটা অনেকটা ডিস্টেন্স রয়েছে, এটা সুন্নাহ মোতাবেক সলাত নয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ পদ্ধতি বিরোধিতা করা। অতএব সূত্রা ব্যবহার করতে হবে। যদিও উলামা ইকরামগণের মধ্যে কেউ কেউ বলেছেন সূত্রা মসজিদে প্রযোজ্য নয়, আসলে সেই সুন্নাহ মত হলো, সর্বোত্তম মত হলো, সবথেকে গৃহীত এবং অ্যাকসেপ্টেবল মতামত হলো যে সর্বক্ষেত্রেই সলাতের ক্ষেত্রে, মসজিদ হোক, বাড়িতে হোক, বাইরে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানে আপনি সলাত আদায় করবেন সূত্রা অনিবার্য, অপরিহার্য, এটা ফরজ করা হয়েছে প্রত্যেকটা সলাতের ক্ষেত্রে। এবারে চলে আসি আরেকটি বিষয়, সেটা হচ্ছে কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলে পুরুষ হিসেবে ফিতরাত, বৈশিষ্ট্য হলো উচ্চস্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা বলা। চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। তার আগে আরেকটি বিষয় বলতেই হচ্ছে, সময় খুবই শর্ট, যে আধা ঘন্টায় খুতবা শেষ করার যে নীতি আমাদের সমাজে, যদি ইমামরা করে থাকেন তাহলে বলবো তাদেরকে ইসলাহ করতে, সংশোধন করতে। যদি মসজিদ কমিটি করে থাকেন তাহলে তাদের অজ্ঞতার কারণে করেছেন। कारण जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, लेकिन छोटा का मतलब ये नहीं कि आधा घंटा में ख़त्म किया जाए। जुमार खुतबार विषय वस्तु संक्षिप्त करते बोलेছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আধ ঘন্টায় খুতবা শেষ করতে হবে এর কোনো বিধান 425তম মসজিদে, আপনাদের মসজিদে খুতবা প্রত্যেক জায়গায় চ্যালেঞ্জ করেছি। একটি কোরআনের আয়াত, একটি হাদিস, একটা সালাফদের কল আপনি আমার সামনে কোট করবেন, প্রমাণ করবেন, আমি মাথা নত করে মেনে নেব। ওই জন্য আমি কোনো জায়গাতে আধা ঘন্টায় খুতবা দিই না, 2-4-5 মিনিট ওভারটেক হয়। আপনাদের এখানে ইমাম নিযুক্ত রয়েছেন সম্মানিত ইমাম সাহেব, তিনি আমাকে বারবার এটার প্রতি প্রেসার দিয়েছেন। যদি এটা তার পক্ষ থেকে হয় বলবো সংশোধন হন, আর যদি সমাজের পক্ষ থেকে হয় তাহলে বলবো আপনারাও সংশোধন হন। কারণ আধা ঘন্টায় খুতবা শেষ করতে হবে। পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে একটা কোরআন আয়াত, একটা হাদিস, একটা সালাফদের কল নেই। বরঞ্চ জুমার খুতবা সংক্ষিপ্ত করতে হবে, এটা ঠিক, তবে সংক্ষিপ্ত মানে আধা ঘন্টা নয়। এবারে চলে আসি আমি মূল আলোচনার দিকে, যে ধর্মীয় বা দ্বীনি শিক্ষা না থাকার ভয়াবহতা চলমান ইস্যু নিয়ে একটু আপনাকে আলোকপাত করি। বর্তমান সময়ে যারা নামাজ পড়ে না তারা বিভিন্ন নামকরণে মসজিদ নির্মাণ করার প্রোপাগান্ডা চালাচ্ছে। আজকে দেখছেন বিভিন্ন জায়গায় তোলপাড় চলছে। মসজিদে জেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে দুই ধরনের মসজিদ পাওয়া যেত। একটা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ, যেটা মুসলমানদের কল্যাণার্থে, আর একটা ছিল বিবাদীয় মসজিদ, যেটা মুসলমানদের অকল্যাণ, মসজিদে জেরা, যে মসজিদের নামাজ হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1446 বছর পূর্বে জানিয়ে গেছেন। কিন্তু আজকে যে সব লোকগুলো এই ইসলাম ধর্মকে রাজনীতির সঙ্গে তাল গোল মিলিয়ে একত্রিত করে ইসলামকে কেলেঙ্কারি করছে,
অমুসলিমদের দৃষ্টিতে ইসলামকে ঘোলাটে করছে, মুসলিমদের জঙ্গি বানাচ্ছে। এটা মূলত একটি রাজনৈতিক প্রপাগান্ডা, শুনে রাখুন। আর আজকে মুসলমান সমাজ জাহেল, অজ্ঞ, মূর্খ, ধর্মীয় জ্ঞানহীন, কমন সেন্সহীন, মেধাহীন হওয়ার ফলে এইগুলোকে গিলে খাচ্ছে, আনন্দে তারা এর তালে তালে গা ভাসাচ্ছে। অথচ এটা যে আগামী প্রজন্মকে বিপদের মুখে সম্মুখীন করতে পারে এই বিষয়ে তাদের কোনো টেন্ডেন্সি নেই। এমনকি আমাদের সমাজে বড় বড় শাইখুল হাদিস পর্যন্ত এ বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা মুখে কুলুপ এঁটে আছে। আরে কুলুপ তাঁটার দরকার ছিল পেশাব করার পরে, কিন্তু আপনি মুখে কুলুপ ধরলেন কেন? হক কথা বলতে হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার জেল যতটুকু আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু আমার মরে যাওয়া ততটুকু। আমার দেহ এই পৃথিবীর উপরে, মাটির উপরে বেঁচে থাকার থেকে মাটির নিচে মিশে যাওয়া ভালো, যদি আমি হক কথা বলতে না পারি। অতএব প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হবে। আজকে মানুষ বলে বিজেপি মুসলমানদের শত্রু, উমুক মুসলমানদের শত্রু। আমি দীর্ঘ 23 বছরের গবেষণা দিয়ে যেটুকু পেয়েছি, আর প্রায় মোটামুটি আপনার 450-500 মসজিদে ঘুরে ঘুরে যেটুকু অভিজ্ঞতা পেয়েছি, 700-750+ বক্তব্য দিয়ে যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, স্টাডি গবেষণা করে, মুসলমানদের সব থেকে বড় শত্রু এই মুনাফিকরা, গরু খক্কা, এই পাড়াই করা মুসলমানি খাতনা দেওয়া আছে এরা। আপনি তদন্ত করুন, আপনি পূর্ণাঙ্গ দিন ইসলাম মানুন। মসজিদ থেকে আমি লাখো লাখো লোক দেখাতে পারবো, আপনার মসজিদ থেকে শুরু করে প্রায় মসজিদগুলোতে, যে মুসলমানদের শত্রু অন্যদের থেকে মুসলমানরাই বেশি। আরে অন্যরা তো ইসলামকে জানে না, বুঝে না, মানে না, এজন্যই। কিন্তু এরা মুনাফিকরা মুসলমানের শত্রু নিজের স্বার্থ হাসিলের জন্য। দেখতে পান না, একটা মদের এতে বিক্রি হয়ে যায় বোতলে, এক প্লেট বিরিয়ানিতে বিক্রি হয়ে যায়, একটা ক্ষমতার জন্য বিক্রি হয়ে যায়, রাজনৈতিক দলের চামচামি করতে গিয়ে বিক্রি হয়ে যায়। মূলত এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ এদের ধর্মীয় জ্ঞান নেই, দিনদারিতা নেই, আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা নেই। এই জন্য আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় পবিত্র কুরআনুল কারীমের 1 থেকে 5টি আয়াত পাঠ করেছি। প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত, প্রায় আয়াতগুলো আমরা পড়ে থাকি, কিন্তু এর গবেষণা, এর তাত্ত্বিক পর্যালোচনা আমরা জানি না এবং বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াত রিলিজ করেছিলেন আসমানের নিচে জমিনের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম আয়াতটা নাজিল হয়েছিল, সেটা কি ছিল? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শিক্ষা নিয়ে প্রায় 500টি বক্তব্য আছে, আমার ইউটিউবে দেখবেন 500+ বক্তব্য আছে শিক্ষা বিষয়ে। প্রত্যেকটা বিষয় যদি আজকে মুসলমানরা মূল্যায়ন করত, শুধু শিক্ষার বিষয়টা, তাহলে মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করতো না। একবার এই রাজনৈতিক দল ফুটবলের মতো মারে লাথি, একবার ওই দল মারে লাথি, আর মুসলমানরা একবার এর কাছে যায়, একবার ওর কাছে যায়, মাঝখান থেকে এরা লোকের পায়ের তলায় বেড়ায়। এদের মান, ইজ্জত, সম্মান, আব্রু কিচ্ছু আর বেঁচে নেই, কারণ এরা দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা থেকে, ইসলাম থেকে দূরে অবস্থান করার ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5, এই 5টি আয়াতে কারিমা ফার্স্ট টাইম রিলিজ করেছিলেন। এখানে বলেননি আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ, সাওমে রমাজান। কোনো বিধান আল্লাহ তাআলা নাজিল করলেন না। মসজিদ নির্মাণ করে বললেন না, মাদ্রাসা নির্মাণ করে বললেন না, বললেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন, পাঠ করো। রিডিং, এডুকেশন, এডুকেটর, এডুকেয়ার, এডুকেটেড, শিক্ষা ইত্যাদি। তাহলে যেই বিষয়টি আমার উপরে, আপনার উপরে প্রথম ফরজ হলো, সেটা কি? পড়া। বোঝাতে পারছি না? আমার আপনার উপরে প্রথম নামাজ ফরজ নাকি? আমার আপনার উপরে প্রথম মসজিদ নির্মাণ করা ফরজ নাকি? আমার আপনার উপরে হজ যাকাত ফরজ নাকি? না। এই আয়াত প্রমাণ করে মুসলমান নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সকলের উপরে প্রথম ফরজ ইবাদত হলো। এটা একটা ইবাদত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আপনি শিক্ষা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যে সময়টা অতিবাহিত করবেন, যে সময়টা ব্যয় করবেন, যে মেহনত করবেন, যে খরচটা আপনি এখানে ব্যয় করবেন পড়াশোনা, সুশিক্ষার ক্ষেত্রে, দিনদারিতার ক্ষেত্রে, আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা অর্জনের ক্ষেত্রে, এর প্রত্যেকটা ব্যয় হবে আপনার সাদাকা, এবং প্রত্যেকটা সময় আপনার গণ্য হবে ইবাদত হিসেবে। বলি সুবহানাল্লাহ। বোঝাতে পারছি না? অর্থাৎ
মুসলমান জীবনের সর্ববৃহৎ সর্বপ্রথম যে বিষয়টা, যে ইবাদতটা ফরজ, সেটা হচ্ছে শিক্ষা। শুনে রাখুন, তাওহীদেরও আগে শিক্ষা ফরজ, কারণ তাওহীদের জ্ঞান অর্জন হবে শিক্ষা দিয়ে। তাওহীদ শিক্ষা ছাড়া কোনো ব্যক্তির মধ্যে বীজ বপন করতে পারে না। সলাতকে দ্বিতীয় ফরজ বলা হয়, অথচ সলাতেরও আগে ফরজ হলো শিক্ষা। কারণ সলাতের আগে যদি শিক্ষা না থাকে, সলাত আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এজন্য আমরা দেখি হাজারো নামাজি নামাজ পড়ার পরে গালে দাড়িকে কেটেছে, সে ড্রেসিংয়ের মতো, মার্বেলের মতো চিকচিকা করে রাখে, অথচ দাড়ি কাটছাট করা কাবিরা গুনাহ, হারাম, এ বিষয়ে তার জ্ঞান নেই। কেন? এ এখনো সলাতের শিক্ষা নিতে পারেনি। অথচ একটা লোক দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুল করে, জর্দা খায়, গুটকা খায়, তিরঙ্গা খায়, বিড়ি, সিগারেট, মদ, গান বাজনা, আবি যাবি যাবতীয় পাপ কাজে ডুবে আছে। কেন? সে এখনো সলাতের শিক্ষা গ্রহণ করতে পারেনি। মানুষ বলে লেখাপড়া করে না যারা, গাড়ি ঘোড়া চড়ে না তারা, এই সম্পূর্ণ ভুল থিওরি। আসলে লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা। ব্যাপারটি হলো, আপনি যখন শিক্ষা অর্জন করবেন, ধর্মীয় শিক্ষা অর্জন করবেন, সুশিক্ষা অর্জন করবেন, আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতার শিক্ষা অর্জন করবেন, তখন এর পুঙ্খানু বাস্তবায়ন আপনার জীবন হবে। আপনার সাথে হক, আপনার মসজিদ কমিটি, আপনার মাদ্রাসা কমিটি, আপনার প্রতিবেশী হিন্দু হলেও আপনার দ্বারা কষ্ট পাবে না। এই যে ইসলামের সৌন্দর্য, ইসলামের শিক্ষা, এইসব ব্যাপারগুলো আজকে কোথায় গেল? মুসলমানদের কাছে জঙ্গি, টেররিস্ট, দেশদ্রোহী কেন বলা হচ্ছে? আরে মুসলমান তো মুসলমান, নিজের ভাইয়ের রক্তকে হালাল করে নেয়, নাউজুবিল্লাহি মিন জালিক। রাজনৈতিক দলের স্বার্থে মুসলিমকে হত্যা করতে ভয় পায় না। আরে মুসলমান তো একটা পিঁপড়েকে অযথা মারতে পারে না, একটা বিড়াল কুকুরকে মারতে পারে না, মানুষ হত্যা তো বহুদূর কি বাত। তাহলে মুসলমান, আজকে মুসলমান নেই। মানুষ বলছে যে মুসলমানদের শত্রু অমুক রাজনৈতিক দলের নেতা, অমুক রাজনীতি, অমুক সংগঠন, অমুক সরকার। আমি বলি, আরে মুসলমান তো আমি খুঁজেই পাই না রে ভাই। ফজরে যখন মসজিদে যাই 2-4টা মুসলমান খুঁজে পাই, জোহরে যখন মসজিদে আসি 1 কাতার মুসলমান খুঁজে পাই, আসরে যখন আসি 1.5 কাতার জুটে না, মাগরিবে একটু জুটলো, এর সাথে ফাঁকা। আর আপনি বলছেন সবাই নাকি মুসলমান। কই মুসলমান? মুসলমান তো দিনের বেলা হারিকেল জ্বালিয়ে খুঁজে পাই না। আসলে মুসলমান খুঁজতে ইলম লাগে, জ্ঞান লাগে। জ্ঞান কোথায়? অনেকেই বলবেন যে কি একটা ফতোয়া দিয়ে চলে গেল। আরে পড়াশোনা করবেন না তো কি বুঝবেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই দিয়ে আমাকে এবং আপনাকে জানিয়ে দিলেন যে পাঠ করুন আমি আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। পাঠ করুন যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই শিক্ষা কেন্দ্রিক এই 5টি আয়াতে কারিমা, অর্থাৎ কুরআনুল কারীম সূরা আল আলাক 96 নম্বর সূরা 30 পারা 603 নম্বর পৃষ্ঠায় বর্ণিত এই 5টি আয়াত, এর শাব্দিক, আবিধানিক, পারিভাষিক অর্থ যদি আমার আপনার সেন্সে, কমন সেন্সকে জাগ্রত করত, নন সেন্স না হয়ে থাকি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার টুটাফুটা জ্ঞান বিদ্যা গবেষণা দিয়ে আমি তদন্ত করেছি, সেই ব্যক্তি কখনো কোনো মুসলমান তো মুসলমান, কোনো অমুসলিম পৃথিবীর কোনো কাউকে আঘাত করতে পারে না, কষ্ট দিতে পারে না। তার ব্যবহার, তার আখলাক, তার চলাফেরা, তার লেনদেন, তার উঠা বসা, তার খাওয়া দাওয়া, তার এভরি মোমেন্ট হবে সুসুন্দর। আর তার সুসুন্দর আকর্ষণ মানুষকে অন্যদের অ্যাট্রাকশনের মাধ্যম দিয়ে সে মুসলমান এবং ইসলামকে জয়লাভ করাতে পারবে। আমি হাবিবুল্লাহ বলছি, আমার বাড়ির আশেপাশে অসংখ্য হিন্দু বসবাস করে। আপনি গিয়ে জিজ্ঞেস করেন, বলবে অমুক মৌলভী সাহেবের ছেলে, অমুক মৌলভী সাহেবটা সে আজকে খুবই ভালো মানুষ। কেন বলবে? অমুসলিমরা এটা বলার কারণ, আমার বাড়ির পাশে তাদের হাঁটার রাস্তা করেছি, রাত্রে যাতে যেতে কষ্ট না হয় একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি, তাদের রাস্তাতে যাতে কোনো রকম সমস্যা না হয় রাস্তাকে সুন্দর করে দিয়েছি, তারা আমার ব্যবহারে, আমার চলাফেরায় সন্তুষ্ট ফিল করে। আর আপনি তো মুসলমানের বাচ্চা নাকি, আপনার ভাইয়ের সাথে 2 দিন কথা হয়েছে, আপনার দুয়ারের লাইটটা জ্বালিয়ে দেন আপনার ভাই আলো পাবে বলে। এই তো মুসলমান। তাহলে সুশিক্ষা জ্ঞান অর্জন না করার ভয়াবহতা বুঝতে পারছেন? আমি চ্যালেঞ্জ করছি, আমি যদি আজকে ওই রকম প্রতিষ্ঠিত জায়গায় বক্তব্য রাখতে পারি, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরে
অমুসলিমদের মন জয় করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকে প্রায় জায়গাতে যারা সম্মেলন করছে, বড় বড় স্টেজে বক্তব্য রাখছে, এরা শুধু ধর্ম ব্যবসা করছে, বুঝতে পারেন না? সময় গেলে যাতে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়ে যায়, বক্তব্য দিয়ে জাতির মনোরঞ্জন করতে পারি। আরে কে আমাকে ভালো বললো, কে খারাপ বললো, আমি কোনো পরোয়া করি না। আমি একটাই কথা, সত্য বলতে হবে। সত্য বলতে হবে সমাজের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে, এমনকি নিজের বিরুদ্ধে গেলেও সত্য বলতে হবে। এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মিশকাতুল মাসাবি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সুশিক্ষা না অর্জনের ভয়াবহতা আরেকটু আপনাকে দেখাই। ধর্মীয় জ্ঞান অর্জনের ভয়াবহতা। এই যে মসজিদে আমি আপনি ঢুকলাম, ঢুকার আগে, তার আগে বাড়ি থেকে আপনার শুরু করি। আজকে শুক্রবারের দিন না? শুক্রবারের দিনকে কি বলা হয়? সাপ্তাহিক ঈদ বা আঞ্জুমান, একত্রিত হওয়ার দিন। তাহলে শুক্রবারের দিন প্রস্তুতিটা কিভাবে হওয়া উচিত? মনে করেন বিডি অফিসে 1 লাখ টাকা করে চেক দেবে, 1 লাখ টাকা করে চেক দেবে। আপনার 5 দিন আগে থেকে প্রস্তুতি, কোন টাইমে যাব, যদি ফার্স্ট টাইম যেতে পারি, প্রতিযোগিতা থাকে না? আমরা কতটা অজ্ঞ, কতটা মূর্খ প্রমাণ করছি দেখুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুক্রবার দিন, এই হাঁটু গেড়ে কেন, হাঁটু ছাড়ো, চ্যাংড়া ছেলে হাঁটু ঘুরছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুক্রবারের দিন পরে কখন থেকে? বৃহস্পতিবারের মাগরিবের আজানের পর থেকে শুক্রবার শুরু হয়ে গেল। এই দিনে তোমরা বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করো। তওবা এবং ইস্তিগফার মানে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে। কেন? কিয়ামত হবে শুক্রবারের দিন, কিয়ামত হবে শুক্রবারের দিন। এই দিন তোমরা সূরা কাহাফ পাঠ করো। এই দিন তোমরা আমার উপরে, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করো। একবার যে ব্যক্তি দরুদ পাঠ করবে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হবে তার উপরে, বলি সুবহানাল্লাহ। তার 10টি পাপ মাফ করে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। তার আমল নামায় নেকি লিখতেই থাকা হবে, বলি সুবহানাল্লাহ। এবং শুক্রবারের দিন ফরজ গোসলের নাই গোসল করলো, সুন্দর করে গোসল করলো। গোসল করার পরে যদি গোপ কাটার প্রয়োজন পড়ে কাটলেন, নখ কাটার প্রয়োজন পরে কাটলেন। সুন্দর করে গোসল করার পরে আতর সুগন্ধ লাগে উত্তম সাদা ধবধবে পোশাক পরলেন। পোশাক পরে মসজিদে সবার আগে এলেন। প্রস্তুতি দেখুন। এসে এটাকে বলে মেম্বার। বসার নিয়ম হচ্ছে মেম্বারের সামনে থেকে বসবে প্রথম কাতারে, ডান দিকে বসতে বসতে চলে গেল, আবার বাম দিকে চলে গেল, 1 কাতার পূর্ণ, আবার দ্বিতীয় কাতার শুরু, ডান দিকে চলে গেল, আবার বাম দিকে চলে গেল, দ্বিতীয় কাতার পূর্ণ, আবার তৃতীয় কাতার। কিন্তু আপনি সুবিধা অনুপাতে পেছনেই বসে যাচ্ছেন, এটা তো সুন্নাতের খেলাফ। এইভাবে আপনার মসজিদে এলেন, আসার পরে খুতবার সময় হলো, তার আগে মসজিদে তাহিয়াতুল মসজিদ, মসজিদে দুখুল 2 রাকাত পড়লেন। তারপরে খুতবা শুরু হওয়ার আগে পর্যন্ত, আজান শুরু হওয়ার আগের পর্যন্ত মাসনা 2 করে পড়তেই থাকলেন। আর একটি মজার বিষয় হচ্ছে, যদি সম্মিলিত মুনাজাত আমাদের না করে তো অনেকের মাথা ব্যথা না? বিভিন্ন জায়গায় মৌলবীরা আজকে দোয়াই উঠিয়ে দিল। আসলে এরা ডেরমা, জাহেল, মূর্খ। দোয়া উঠায়নি, পদ্ধতি উঠানো হয়েছে, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়, সেটাকে উঠানো হয়েছে। এই সাজদায় গিয়ে উলামাদের মধ্যে 3টি মত পাওয়া যায়। একটি মত হচ্ছে কোনো অবস্থায় সলাতে বাংলা ভাষায়, মাতৃভাষায় দোয়া করা যাবে না। আরেকটি মত হচ্ছে সাজদায় এবং তাশাহুদে পড়া যাবে। আরেকটি মত হচ্ছে ফরজ বাদ দিয়ে নফল সুন্নাতে, রাতে বা সুন্নাতে মুআক্কাদা, এই সবগুলোতে পড়া যাবে। আমরা সবগুলো বাদ দিয়ে একটি নেব যেটাতে দ্বন্দ্ব নেই, সেটা হচ্ছে নফল বা সুন্নাতে রাতে বাতে আমরা বাংলা ভাষায় সাজদাই বা তাশাহুদে গিয়ে দোয়া করব। আপনি সাজদাই গেছেন, আপনার ছেলে দরকার, মেয়ে দরকার, শান্তি দরকার, টাকা দরকার, বাড়ি দরকার, হালাল রিজিক দরকার, বউ দরকার, মেয়েদের স্বামী দরকার, যার যা প্রয়োজন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। এর মাধ্যমে সাজদায় গিয়ে আপনি দোয়া পড়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই যে সাজদার দোয়াগুলো বলার পরে আপনি আনলিমিটেড মাতৃভাষায় দোয়া করতে থাকেন, হালাল বৈধ দোয়া। ওয়াল্লাহি আল্লাহর কসম, সাজদার যে মিষ্টতা, সাজদার যে মজা, এর যে আনন্দ, এবং দীর্ঘক্ষণ সাজদায় থাকার আপনার ব্রেন, মেডিকেল সায়েন্স বলছে আপনার ব্রেন হবে সতেজ, তীক্ষ্ণ, এবং স্মরণশক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। তাড়াতাড়ি ভুলে যাবেন না, সব কিছু মনে রাখতে পারবেন, আপনি ইমানদার হতে পারবেন, আল্লাহ প্রেমিক হতে পারবেন। এই লম্বা সাজদার প্রেমের উপরে আল্লাহর কাছে চেয়ে দেখুন কেমন দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, ভাবতে পারি। এইভাবে আপনি এবার পড়তেই থাকলেন 2 করে।
দুই দুই করে পড়ে এবার খুতবা শুরু হলো। পাশে বাচ্চা ছেলে ডিস্টার্ব করছে, চেঁচামেচি করছে, হই হট্টগোল করছে। চুপ করো, এই কথাটাও বলবেন না। কে বলবে? খতিব বলবে। যদি বলেন আপনি, জুমার দিনে আপনার নেকি কেটে নেওয়া হবে। এইভাবে আপনি যখন খুতবা শুনলেন, এবার ইমাম নামাজ পড়ালেন, নামাজ পড়ার পর এইখানে 2 অথবা বাড়িতে 2 পড়লেন, বা এইখানে 4 বাড়িতে পড়লেন না, বা বাড়িতে গিয়ে 2 পড়লেন, বিভিন্ন মত আছে। এটা হচ্ছে সুন্নাত, আপনার কাবলাল জুমা এবং বাদাল জুমা, বাদাল জুমা। এইভাবে যখন আপনি সালাত শেষ করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী কিতাবুজ জুমা, সহিহ বুখারী কিতাবুল আযান, সহিহ বুখারী কিতাবুস সালাহ, সুনানে আবু দাউদ, মিশকাতুল মাসাবি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে। ওই ব্যক্তি যে পায়ে পায়ে হেঁটে এলো, প্রত্যেকটা পায়ের বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব পেল। বলি সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যে মসজিদে ফার্স্ট যদি আসে, তাহলে সে একটা উট কুরবানি করার নেকি পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ব্যক্তি যদি দ্বিতীয় হয়, গরু কুরবানি। ব্যক্তি যদি তৃতীয় হয়, খাসি কুরবানি। ব্যক্তি যদি চতুর্থ হয়, তাহলে মুরগি কুরবানি। যদি পঞ্চম হয়, তাহলে একটা ডিম সাদাকা করা, তারপর আর বেনিফিট নেই। এবং সেই ব্যক্তি প্রত্যেকটা পায়ে পায়ে প্রত্যেক রাতে সারা রাত তাহাজ্জুদ পড়া, সারা রাত কোরআন পড়া, সারা রাত দোয়া তাসবিহ তাহলিল করে যা নেকি হয়, এই ব্যক্তি একাই তা নেকি পেলে। বলে সুবহানাল্লাহ। কিন্তু কই জ্ঞান, কই আমল, কই বাস্তবায়ন? অসংখ্য মসজিদে খুতবা শুরু হওয়ার পরে, আপনাদের মসজিদে খুতবা শুরু হওয়ার পরে মানুষ আসছে, তার আগে অনেক কিছু, অথচ দেখছি টাইমের খুব পরাকান্তি। সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ, তাহলে এইভাবে আপনার বাড়ি থেকে অজ্ঞতা ভয়াবহতা দেখালাম। মসজিদে ঢুকলেন, ঢুকার কোনো নিয়ম আছে কি নেই? যেমন খুশি তেমনভাবে ঢুকবো না। মসজিদে ডান পাটা আগে রাখবো, দিয়ে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এই দুয়ার প্রথম অংশটা আমার মতো যারা খুতবা দেয়, যারা বক্তব্য দেয়, যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে, ওনারাই জানেন না। সুনানে আবু দাউদ কিতাবুদ দোয়া, কিতাবুল আদাবে বর্ণিত হয়েছে হাদিস। আমার লেখা হে আমার বোন সকল, ফার্স্ট বই যেটা আমার রিলিজ হয়েছিল, স্টক আউট আছে, এই বইটাতে 3য় অধ্যায় দোয়া অধ্যায়ে এটি উল্লেখিত আছে যে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবারে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ার পরে মসজিদে আসা। মসজিদে এসেই অনেকে বসে যাচ্ছেন, অনেকেই আবার দাঁড়িয়ে থাকছেন, অনেকে কি করবেন, আসার পরে যদি আজান হয় আপনি আজানের উত্তর দেবেন। যদি মনে করেন উত্তর দিব না, সময় কম, তাহলে আপনি মসজিদে দখল তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করবেন। এটা হচ্ছে মসজিদের হক। এবারে চলে আসি যে এই সুশিক্ষা না থাকার আরেকটি ভয়াবহতার কারণ, সেটা হচ্ছে মুসলমানরা আজকাল কি মনে করছে বলেন তো, সে নামাজ পড়ি না হুজুর, কিন্তু আমার ইমানটা খুব ভালো। এটা মুসলমানদের কথা? এটা তো আবু জেহেল আবু লাহাবও বলতো না, এটা তো শয়তানের একটা থিওরি মাত্র। আরে যেই ব্যক্তি মুসলমান হবে ও বেনামাজি হতে পারে না, আল্লাহে আল্লাহর কসম। যদিও আমার নয়, আমার আপনার সমাজের ইমাম নয়, কাবা ঘরের ইমাম এসেও জানাজা পড়ায়, বেনামাজি মুসলমান নয়, এটাই চূড়ান্ত। বোঝাতে পারছি? কাবা ঘরের ইমাম কারিয়া সুদাইস যদি এসে জানাজা পড়ায়, আমার বাপ যদি বেনামাজি হয়ে মারা যায়, সে ব্যক্তি নামাজি হতে পারবে না বা জান্নাতে যেতে পারবে না। সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করার মুশরিকদের দলভুক্ত হয় না। তাহলে এটা কি প্রমাণ করে? যারা নামাজ আদায় করে না এরা মুশরিক। মুশরিক কাকে বলে জানেন? যারা ইসলামের বহির্ভূত, যারা পৈত্তলিক, কবর পূজারী, উমুক তুমুক, আবিসাবি। তাহলে আজকে সব থেকে বড় ভয়াবহতার কারণ মুসলমান সমাজে সুশিক্ষা না থাকার ফলে, আর বিয়ে পড়াই ইমাম দিয়ে, অথচ বিয়েতে নাচ গান বাজনা, আবি সাবি, কত রকম নোংরামি হয়। এগুলো ধর্মীয় শিক্ষা না থাকার ভয়াবহতা। চলমান ইস্যু, রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে তলে তলে ভোগ দিন করার সময় হচ্ছে। মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, অথচ ঘুমাচ্ছেই শয়তানে তার চোখ, মুখ, নাক, কানে পেশাব করে ভরে দিয়েছে, শুনতে পায় না। আর বাপটা বুড়িয়ে গেছে, নামাজে আসে, এই পুষবাগ মাসের ঠান্ডা তো দেখবেন থরথর করে কাঁপতে কাঁপতে উজু করে মসজিদে চলে আসবে। সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকার ভয়াবহতা কি? বাপ নিজে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু বেটা বেনামাজি। বলবেন এটা কেমন করে হলো? নবী নূহ আলাইহিস সালামের তো সন্তান বেদিন ছিল। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তবে আপনার মতো জাহিলিয়াতে জীবন যাপন করেননি, নাউজুবিল্লাহি মিন জালিক।
তিনি এত প্রচেষ্টা করেছেন আপনার বেটাটা মাস গেলে 5,000 টাকা না দিলে আপনি যা করেন তার থেকেও বেশি। বোঝাতে পারছি না? আপনার বেটা ইনকাম করে মাসে 5,000 টাকা যদি না দেয়, আপনি বলেন তোর উপরে বিচার দিব, তোকে জমি জায়গার ভাগ দিব না, তোকে বাড়িতে থাকতে দেব না, খেতে দেব না। কিন্তু এর থেকে ভয়াবহতা কি, এর থেকে ভালো হওয়ার কাজ কি ছিল? সেটা হচ্ছে বেটা দরজায় ঠোকা দিলেন, বেটা স্বপ্নদোষ হয়েছে, নাইট ফলস হয়েছে, স্বামী স্ত্রী সহবাস করেছো, ওঠো পানি গরম করো, পানি গরম করে দিচ্ছি, তোমার মা করে দিচ্ছে, ফরজ গোসল করে মসজিদে যাও, তোমার ঘুমিয়ে থাকা আমার বাড়িতে হবে না, মুয়াজ্জিন ডেকে দিয়েছে। এটা হচ্ছে বাপের পরিচয়, মুসলমান বাপের পরিচয়। আর আপনি মুসল্লি মিয়া ওযু করে নামাজ পড়ে নিজে তো ফরজ গোসল করে মসজিদে আসছেন, বেটা বেটি জামাই তো নামাজ পড়তে আসে না। আপনার পরিণাম শুনুন। আজকে বিভিন্ন জালসার মাহফিলে সাদকায়ে জারিয়ার কথা শোনা হয়, খুতবার মেম্বারে সাদকার জারিয়ার কথা শোনা হয়, কিন্তু পাপের জারিয়ার কথা কি হুজুরের বাপ বলবে নাকি? আর আমরা বললে তো জাতি গ্রহণ করে না। এর পাপের জারিয়া হলো আমার আপনার বীর্য নিয়ে সন্তান জন্ম নিয়েছে, আমার আপনার সহবাসের মাধ্যমে ছেলে মেয়ে জন্ম নিয়েছে, এর মাধ্যম দিয়ে যে ছেলে যে মেয়ে জন্ম নিয়েছে, এ যদি একটু অবহেলার কারণে, একটু গাইডমেন্ট অবহেলার কারণে যদি বেনামাজি হয়, বেনামাজি মেয়ের সঙ্গে বউ করে নিয়ে আসছি ছেলের বিয়ে দিয়ে, বেনামাজি ছেলের সঙ্গে জামাইয়ের বিয়ে দিয়ে, আর এই অবস্থায় যদি আমি মারাও যাই, তারা বেনামাজি থেকেই যায়, আমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত তার পিড়ি করতে করতে পাপের জারিয়া পৌঁছাতেই থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। আর সাদকায়ে জারিয়া হলে এর উল্টা, আপনার ছেলে নামাজি ধার্মিক পরেজগার ইমানদার যদি হয়, আপনি মারা যান, তাহলে আপনি কবরে শুয়েছেন নেকি পেতে থাকবেন। শুধু সাদকায়ে জারিয়া বলা হয়, পাপের জারিয়া বলা হয় না। এই জন্য যখন বিবাহ করলাম তখন চিন্তা করলাম ছেলে মেয়ে তো জন্ম দিব, সমাজ যেভাবে আগাছা কচুরিপোনার মতো, যদি ছেলে মেয়ে বেনামাজি হয় আমি কি করব? খুব চিন্তায় আজও রাতকে রাত কাটে, দিনকে দিন কাটে। এইভাবে দিবারাত্রি কেটে যাওয়ার পরে দোয়া এবং তাসবিহ তাহলিল, আল্লাহর কাছে হেদায়েত কামনার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন বুঝি না, মসজিদে আসার সময় তো ঘড়ির দিকে তাকালেন না। মসজিদে খুতবা শুরু হবে টাইম জানবেন, খুতবা শেষ হওয়ার টাইম জানবে খতিব। আজকে থেকে জানেন, যদি পরিবর্তন করতে পারেন পরিবর্তন করবেন, নইলে কিয়ামতের মাঠে পাকড়াও হবেন, মামলা খাবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবুল ইলমি ফারজাতুন আলা কুল্লি মুসলিম। বাক্যটা দেখুন, তুআলাবুল ইলম, দিন ইসলামের জ্ঞানকে তলব করা, অর্জন করা, সঞ্চয় করা, গবেষণা করা, স্টাডিজ করা, পড়াশোনা করা, ঘাটাঘাটি করা, চর্চা পরিচর্চা করা, আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান যুবক বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ সুস্থ অসুস্থ সকলের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো? সেই সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে শাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস প্রমাণ করে, আর কুরআনুল কারীমের প্রথম 5টি আয়াত প্রমাণ করে, মুসলমানদের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন কিছুর আগে সর্বপ্রথম ইবাদত হলো শিক্ষা গ্রহণ করা। মসজিদে আপনি আসেন, ইমাম সাহেবকে বলেন আপনার বেতন যা আছে আপনাকে আরো 2-4-500 টাকা মাসে দেব, আমাদেরকে কোরআন শিখান। বয়স 0 থেকে হিরো, বুড়া থেকে ছোড়া, যাই হোক না কেন, সকলে মিলে কোরআন শিক্ষা করা ফরজ। যে কোনো মূল্যে, মৃত্যুর একদিন আগে হলেও ডাক্তারে বলেছে আপনি কালকে মারা যাবেন, আজকে আলিফ বা তা সা করে পড়তে পড়তে মারা যান, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার তদন্ত এবং গবেষণা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। কিন্তু আপনি চেষ্টা না করে যদি কোরআন না শিখে মারা যান, হাজি গাজি পাজি নামাজি যত যা হয় না কেন, কোনো মুক্তি নেই, মুক্তি নেই। অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করুন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করুন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সার্বিক ক্ষেত্রে শান্তি নিরাপত্তা আসবে। আর অমুসলিমরা আপনাকে যখন জানবে যে আপনি ভালো মুসলিম, তারা ভালোবাসবে। আপনাকে যদি বেয়াদব লম্পট লুচ্চা লাফাঙ্গা বেঈমান বাটপাট চোর ডাকাত লুটেরা ভাদায় দেখে, তাহলে সে বলবে মুসলমানদের ধর্মটাই বোধহয় এরকম, কারণ তারা ধর্ম বিবেচনা করে, ধর্ম পড়াশোনা করে নয়, মুসলমানদের কৃষ্টি কালচার চরিত্র দেখে। আপনার চরিত্র ভালো করুন, আখলাক লেনদেন উঠা বসা খাওয়া দাওয়া ভালো করুন, দেখুন তারা সন্তুষ্টি ফিল করবে। আমার আশেপাশে অসংখ্য অমুসলিম বসবাস করে। আমার একজন শিক্ষক ব্রাহ্মণ ছিলেন, আর যিনি তা কারো হাতে ছোঁয়া খাননি, অথচ আমার সঙ্গে একই আইসক্রিম মুখ লাগিয়ে খেয়েছেন। কেন খেয়েছেন? ব্যবহার, ভালোবাসা, মাধুর্য
মর্যাদা দিয়ে। তাহলে আপনি মুসলমানদেরকে শুধু ভালোবাসবেন এমনটি নয়, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকে আপনাকে ভালোবাসতে হবে, মানুষকে মানুষ হিসেবে, মুসলমানকে মুসলমান হিসেবে, প্রাণীকে প্রাণ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আমাকে অক্টোবর মুসলিম ভাই এবং বন্ধুগণকে, উপস্থিত ভাই এবং বাবাজীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণতা সেবায় কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার আব্বা গত 3 আগস্ট একজন ইমাম আলেম মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছেন। আমার মা 48 মাস আগে পৃথিবী থেকে চলে গেছেন, নানি এরাও চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই জানাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين.